হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা কিন্তু এখান থেকে শুরু করব। ঠিক আছে, আজকে ফোর্থ পার্ট অলরেডি 1, 2, 3 কমপ্লিট হয়ে গেছে। তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকলে আগে ওইগুলো দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা দেখো। ঠিক আছে, তো আজকে এখান থেকে শুরু করব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক দিও, কমেন্ট করো। ঠিক আছে, ভিউজ অনুযায়ী কিন্তু লাইক তেমনটা আসছে না তোমাদের থেকে, এক্ষুনি লাইক করে দাও। ঠিক, তাহলে চলো শুরু করা যাক আজকের স্টোরিটি। ইয়ার্স রোল্ড বাই, ইয়ার্স মানে কি? বছর। এখানে দেখো প্লুরাল ইউজ করা হয়েছে, তার মানে এখানে একটা বছরকে উল্লেখ করিনি, এখানে বহু বছরকে মানে বোঝানো হয়েছে। ইয়ার্স বলতে আমরা বলবো বহু বছর। বহু বছর রোল্ড বাই। আচ্ছা, রোল মানে কি? গড়িয়ে গড়িয়ে যাওয়া। তো এখানে সময় গড়িয়ে গড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে, বা গত হয়ে যাওয়া বা কেটে যাওয়া। তো বহু বছর চলে গেল, বহু বছর কেটে গেল, এরকম অর্থ করতে পারি। বহু বছর কেটে গেল। আলাদিন had grown into a handsome young man. আলাদিন বেড়ে উঠল। গ্রো মানে কি? বৃদ্ধি হওয়া, মানে বয়সে বড় হয়ে যাওয়াকে বলা হয় গ্রো। ঠিক আছে, তো আলাদিন কিন্তু বড় হয়ে উঠল, এবং বড় হয়ে কিসে পরিণত হলো? বড় হয়ে সে ইন্টু আ হ্যান্ডসাম ইয়াং ম্যানে পরিণত হলো, মানে সুদর্শন একটা যুবক পুরুষে পরিণত হলো। ওকে, ইয়াং ম্যান মানে কি? যুবক। আর হ্যান্ডসাম, এটার উচ্চারণ কিন্তু হবে হ্যান্ডসাম, এখানে ডি কিন্তু সাইলেন্ট থাকবে, নট হ্যান্ডসাম। হ্যান্ডসাম, সুদর্শন একটা যুবকে পরিণত হলো বড় হয়ে। ঠিক আছে, এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে বলো তো? হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। নাও, এখন, হি ওয়াজ নো মোর লেজি। এখন সে কিন্তু লেজি নয়। লেজি মানে কি? অলস। হি ওয়াজ নো মোর লেজি, সে আর লেজি নয়, অলস নয়। অ্যান্ড হ্যাড হিজ ওন বিজনেস, এবং তার নিজের বিজনেস আছে। তো আমরা এখানে আছে অর্থ করছি কেন? হ্যাড মানে তো ছিল, যেহেতু আমরা পাস্টের ঘটনা বর্ণনা করছি তাই হ্যাড ইউজ হয়েছে। ঠিক আছে, তার নিজের বিজনেস ছিল, ব্যবসা ছিল, তো এরকম অর্থ করতে পারি। তবে এটা মানে পাস্টটাকে প্রেজেন্টের করে বললে ভালো হয় শুনতে। ঠিক আছে, এখন তার নিজের বিজনেস আছে সেই সময়ের পাস্টে। ওন মানে হচ্ছে নিজের, বিজনেস মানে হচ্ছে ব্যবসা। ওয়ান ডে, একদিন। একদিন কি হয়েছিল দেখো, আলাদিন হার্ড অ্যাবাউট দ্য সালতানস অ্যানাউন্সমেন্ট। আলাদিন শুনলো, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। তো আলাদিন শুনলো অ্যাবাউট সম্পর্কে, কী সম্পর্কে? দ্য সালতানস অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। তো সুলতানের ঘোষণা কিন্তু শুনলো একদিন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, তো সেই ঘোষণা অনুযায়ী। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী, অ্যাকর্ডিং টু সামথিং, কোনো কিছুর অনুযায়ী বা কোনো কিছুর মতানুসারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণা অনুযায়ী, এভরি ওয়ান হ্যাড টু স্টে ইনডোর। সবাইকেই কোথায় থাকতে হবে? ইনডোরে, অর্থাৎ ঘরের ভিতরে থাকতে হবে। সেই ঘোষণা অনুযায়ী সবাইকেই ঘরের ভিতরে থাকতে হবে। কারণ কি? যেহেতু দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাবাউট টু মেক আ ট্যুর অফ দ্য টাউন। কেন না বা কারণ বা যেহেতু প্রিন্সেস রাজকুমারী ওয়াজ অ্যাবাউট টু মেক আ ট্যুর। মেক আ ট্যুর মানে হচ্ছে ভ্রমণ করা, অফ দ্য টাউন মানে শহরের একটা ভ্রমণ করতে চলেছিল। তো এখানে দেখো অ্যাবাউট টু আছে। ঠিক আছে, বি অ্যাবাউট টু, বি মানে এখানে বি বার যে কোনো হতে পারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, তো ওয়াজ অ্যাবাউট টু মেক আ ভিজিট, অর্থাৎ করতে চলেছিল, এখনও করেনি, করতে চলেছে, এরকম অর্থে কিন্তু আমরা অ্যাবাউট টু ইউজ করে থাকি, বি অ্যাবাউট টু। তো সেই অ্যানাউন্সমেন্ট অনুসারে, ঘোষণা অনুযায়ী প্রত্যেককেই ঘরের ভেতর থাকতে হতো বা হবে। ঠিক আছে, স্টে মানে থাকা, অ্যাজ যেহেতু প্রিন্সেস একটা শহরে ট্যুর করতে চলেছেন, শহরে কিন্তু ভ্রমণ করতে চলেছেন। ওকে, নান মাস্ট ডেয়ার টু লুক অ্যাট দ্য প্রিন্সেস। নান মাস্ট ডেয়ার মানে, ডেয়ার মানে কি? সাহস করে কোনো কিছু করা। তো নান মাস্ট ডেয়ার মানে কেউ সাহস করবে না, অবশ্যই সাহস করবে না, টু লুক অ্যাট দ্য প্রিন্সেস, রাজকুমারের দিকে তাকাতে। কেউ রাজকুমারের দিকে তাকাবে না। ঠিক আছে, এরকম ওয়ার্নিং দেওয়া হলো রাজার তরফ থেকে সেই ঘোষণায়। এভরি ওয়ান ওয়াজ অর্ডার, প্রত্যেককে আদেশ দেওয়া হয়েছিল। ভিতরে এটা সবাইকে আদেশ দেওয়া হয়েছিল টু অ্যাডহেয়ার টু। অ্যাডহেয়ারের পরে টু প্রিপোজিশন অ্যাড হয়, কি করতে? মান্য করতে। অ্যাডহেয়ার টু মানে মান্য করা, ওবে করা। তো মান্য করতে বলা, অর্ডার করা হয়েছিল, আদেশ করা হয়েছিল দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণাটি। তো প্রত্যেককে ঘোষণাটির মান্য করার আদেশ দেওয়া হয়েছিল। আলাদিন অন্ডার্ড, অন্ডার মানে কি? হতবাক হওয়া, অবাক হওয়া। আলাদিন অন্ডার, আলাদিন অবাক হলো বলতে পারি, বা
বিস্মিত হলো, আলাদিন ওয়ান্ডার্ড, আলাদিন বিস্মিত হলো। হোয়াট টাইপ অফ আ ওম্যান ইজ শি, বলছি কোন ধরনের মহিলা, হোয়াট টাইপ অফ ওম্যান ইজ শি, কোন ধরনের মহিলা সে, দ্যাট নো ওয়ান ক্যান ইভেন লুক অ্যাট হার, যে কেউ এমনকি তার দিকে তাকাতেও পারবে না। হোয়াট টাইপ অফ ওম্যান, কোন ধরনের মহিলা, কি টাইপের মহিলা, ইজ শি সে, দ্যাট নো ওয়ান যে কেউ নয়, নো ওয়ান ক্যান ইভেন লুক অ্যাট হার কেউ তার দিকে তাকাতেই পারবে না, সে আবার কোন ধরনের মহিলা। আলাদিন ডিসাইডেড, আলাদিন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, কাম হট মে আই উইল শিওরলি সি দ্য প্রিন্সেস। কাম হট মে মানে হচ্ছে যেভাবেই হোক, ঠিক আছে, যেটাই আসুক না কেন, মানে বলতে চাইছে যে যাই হোক, যেভাবেই হোক, আই উইল শিওরলি সি দ্য প্রিন্সেস, আমি নিশ্চিত রূপে, শিওরলি সি, উইল সি সিম্পল ফিউচার, আমি দেখব, নিশ্চিতভাবে আমি দেখবই দ্য প্রিন্সেস অর্থাৎ রাজকুমারীকে, যাই হোক যেভাবেই হোক আমি রাজকুমারীকে দেখব। সো হিড হিড বিহাইন্ড আ ট্রি, হাইড এর সেকেন্ড ফর্ম হচ্ছে হিড, হাইড মানে লুকানো, তো সে লুকালো, বিহাইন্ড আ ট্রি একটা গাছের পিছনে, বিহাইন্ড মানে পিছন, অ্যান্ড ওয়েটেড অ্যাংশাসলি ফর দ্য প্রিন্সেস, এবং অপেক্ষা করতে থাকলো, অপেক্ষা করলো, অ্যাংশাসলি মানে উদ্বিগ্ন হবে, একেবারে চিন্তিত হবে, ফর দ্য প্রিন্সেস কার জন্য অপেক্ষা করতে লাগলো, রাজকুমারীর জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে লাগলো, ঠিক আছে, ওয়েট ফর সামওয়ান কারোর জন্য অপেক্ষা করা। হোয়েন দ্য প্রিন্সেস ওয়াজ পাসিং বাই দ্য এরিয়া, যখন প্রিন্সেস রাজকুমারী যখন কি করলো, ওয়াজ পাসিং মানে পাশ কাটিয়ে যাচ্ছিল, অতিক্রম করছিল, বাই দ্য এরিয়া মানে একটা জায়গার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, আলাদিন স হার, আলাদিন তাকে দেখলো, সি এর সেকেন্ড পর এস ডাব্লিউ সি মানে দেখাস, স মানে দেখেছিল, তো আলাদিন দেখেছিল হার তাকে, অ্যান্ড ওয়াজ ওয়াস্ট্র্যাক, আচ্ছা ওয়াস্ট্র্যাক মানে একেবারে হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া, তো একেবারে আলাদিন যেন অস্ট্র্যাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, বাই দ্য প্রিন্সেস বিউটি, রাজকুমারীর সৌন্দর্য দেখে, বিউটি মানে হচ্ছে সুন্দর, তো রাজকুমারীর সৌন্দর্য একেবারে অবাক হয়ে গেল। হি ইমিডিয়েটলি ফেল ইন লাভ উইথ হার, এবং সে সঙ্গে সঙ্গে কিন্তু ফল ইন লাভ মানে প্রেমে পড়া, ঠিক আছে, তো ফল ইন লাভ উইথ হার তার একেবারে প্রেমে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে সেই রাজকুমারীর প্রেমে পড়ে গেল। নাও আলাদিন ওয়াজ অলওয়েজ এনগ্রসড ইন দ্য প্রিন্সেস থটস, এখন আলাদিন কিন্তু সর্বদাই অলওয়েজ কী হলো, এনগ্রসড হয়ে গেল, এনগ্রস হওয়া মানে নিমগ্ন হওয়া, ওকে, মানে সেটাতে ডুবে যাওয়া বলতে পারি, তো সেই রাজকুমারীর চিন্তায় ডুবে গেল, রাজকুমারীর চিন্তায় নিমগ্ন হয়ে গেল, ওকে, মগ্ন হয়ে গেল। নাও আলাদিন ওয়াজ অলওয়েজ সর্বদাই কিন্তু এনগ্রসড হয়ে গেল, নিমগ্ন হয়ে গেল, ইন দ্য প্রিন্সেস থট অর্থাৎ সেই রাজকুমারীর ভাবনায়। হি ডিড নট ইভেন ইট, সে এমনকি খায়নি বা খেত না বলতে পারি, ড্রিঙ্ক পান করতো না, আর ওয়ার্ক আর কাজ করতো না, প্রপারলি মানে হচ্ছে ভালোভাবে, তো সে এমনকি খেত না ভালোভাবে, না ভালোভাবে পান করতো, না ভালোভাবে কোনো কাজ করতো। অ্যাজ আ রেজাল্ট হিজ হেলথ স্টার্টেড টু ডিটারিওরেট, অ্যাজ আ রেজাল্ট মানে হচ্ছে ফলস্বরূপ, তো এর ফলস্বরূপ কী হলো, তার হেলথটা, তার স্বাস্থ্যটা স্টার্টেড টু ডিটারিওরেট, আচ্ছা ডিটারিওরেট মানে খারাপ থেকে খারাপতর হওয়া, মানে একটা খারাপ অবস্থা আছে তার থেকে আরও খারাপ হয়ে যাওয়া, সেটা হচ্ছে ডিটারিওরেট, অর্থাৎ তার স্বাস্থ্যের আস্তে আস্তে অবনতি ঘটতে লাগলো। সিইং দিস, এটা দেখে আলাদিনস মাদার, এটা দেখে কিন্তু আলাদিনের মা বিকামের সেকেন্ড ফর্ম বিকেম হয়ে উঠলো, তো কি হলো, আলাদিনের মা বিকেম কনসার্নড, কনসার্নড মানে হচ্ছে উদ্বিগ্ন, চিন্তিত, তো তার মা কিন্তু চিন্তিত হয়ে পড়লো, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, ছেলেকে জিজ্ঞাসা করছে, সান বাছা, হোয়াটস দ্য ম্যাটার, পুত্র বা বাছা ব্যাপারটা কি, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কি, বিষয়টি কি, ইউ আর নাইদার, নাইদার বা নিদার এটা দুটোই উচ্চারণ করতে পারো, ঠিক আছে, বোথ আর কারেক্ট, ইউ আর নাইদার ইটিং প্রপারলি, না তুমি ভালোভাবে খাচ্ছ, নর টেকিং কেয়ার অফ ইউর সেলফ, না নিজেকে ভালো যত্ন নিচ্ছ, তো নাইদার নরের ব্যবহার, না তুমি এটা করছো না ওটা করছো, ইউ আর নাইদার ইটিং না তুমি খাচ্ছ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রপারলি ভালোভাবে, নর টেকিং না তুমি নিচ্ছ, কেয়ার অফ, কেয়ারের পরে অফ প্রিপোজিশন হয়, ঠিক আছে, যত্ন নেওয়া, না তুমি যত্ন নিচ্ছ
yourself মানে হচ্ছে নিজেকে, ঠিক আছে, না তুমি ভালোভাবে খাচ্ছ আর না নিজেকে যত্ন নিচ্ছে ভালোভাবে। ইউ আর অলওয়েজ লস্ট ইন সাম থটস, তুমি সর্বদা হারিয়ে যাও, ইউ আর লস্ট হয়ে যাও, ঠিক আছে, ইন সাম থটস কিছু চিন্তায়, তুমি কিছু চিন্তায় সর্বদা হারিয়ে যাও। আলাদিন রিপ্লাইড, আলাদিন উত্তর দিয়েছিল, মাদার মা, আই ওয়ান্ট টু ম্যারি, আমি বিবাহ করতে চাই, দ্য সালটানস ডটার, সুলতানের কন্যাকে, আমি সুলতানের কন্যাকে বিবাহ করতে চাই, ঠিক আছে। ম্যারি মানে তাহলে কি বিবাহ করা, এবার ম্যারি কাউকে বিবাহ দেওয়া অর্থেও ইউজ হয়, ঠিক আছে, ম্যারি বা ম্যারি অফ সেটা বিবাহ দেওয়া, ঠিক আছে, সে শব্দটাও আমরা পাবো, ঠিক আছে। দ্য মাদার অলমোস্ট শাউটেড অ্যাট হিম, তো মাদার কিন্তু প্রায় তার প্রতি কিন্তু চিৎকার দিয়ে উঠলো, মানে প্রায় চিৎকার করলো। শাউটের পরে অ্যাট প্রিপোজিশন ইউজ হয় কারো প্রতি চিৎকার করা অর্থে। সান, বাচ্চা, ডু ইউ নো হোয়াট ইউ আর সেইং, বলছে বাচ্চা তুমি কি জানো তুমি কি বলছো, ডু ইউ নো হোয়াট ইউ আর সেইং, তুমি কি জানো তুমি কি বলছো। হাউ ইজ দিস পসিবল, এটা কিভাবে সম্ভব, হাউ ইজ দিস পসিবল, পসিবল মানে সম্ভব। অনলি আ সালটান ক্যান ম্যারি আ সালটানস ডটার, কেবলমাত্র একজন সুলতানই ম্যারি করতে পারে, বিবাহ করতে পারে একজন সুলতানের কন্যাকে, কি বলছো কি তুমি, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব। বাট আলাদিন ওয়াজ অ্যাডামেন্ট, আচ্ছা অ্যাডামেন্ট মানে হচ্ছে অনড়, অবিচল চিত্ত, মানে কথার উপরে অটুট থাকা, অনড় থাকা, সে তো শুনবে না, নাছোড় বান্দা, তো আলাদিন ওয়াজ অ্যাডামেন্ট, সে অনড়। সিং নো আদার ওয়ে, অর্থাৎ অন্য কোনো উপায় না দেখে, ওয়ে মানে হচ্ছে পথ বা উপায়, অন্য কোনো ওয়ে বা পথ না পেয়ে, সিং নো আদার ওয়ে অন্য কোনো উপায় না দেখে, আলাদিনস মাদার আলাদিনের মা, টুক দ্য অর্নামেন্টাল ফ্রুটস, টুক মানে নিল, কি নিল, দ্য অর্নামেন্টাল ফ্রুটস, অর্থাৎ সেই যেটা এনেছিল, মনে আছে তো, সেই অলঙ্কারিত যে ফলগুলো এনেছিল সেটা নিয়ে গিয়েছিল, টেক এর সেকেন্ড ফর্ম টুক, অ্যান্ড এবং ওয়েন টু মিট দ্য সালটান, এবং গিয়েছিল কোথায়, সুলতানের সাথে মিট করতে, দেখা করতে, ও মানে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। আফটার শি হ্যাড ওয়েটেড ফর আ শর্ট টাইম, তো আফটার মানে হচ্ছে পরে, কিসের পরে, শি হ্যাড ওয়েটেড ফর আ শর্ট টাইম, অর্থাৎ সে, অর্থাৎ তার মা, আলাদিনের মা ওয়েট করেছিল, ওয়েট ফর করেছিল, আ শর্ট টাইম অর্থাৎ কিছু সময়ের জন্য, কিছু সময়, তো কিছু সময় ধরে অপেক্ষা করার পরে, তো সে অপেক্ষা করেছিল কিছু সময়, তারপরে মানে এক কথায় আমরা বলবো সে কিছু সময়, তার কিছু সময় অপেক্ষা করার পরে, শি ওয়াজ অ্যালাউড টু মিট, তাকে অনুমতি দেওয়া হলো, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম এটা, হি ওয়াজ অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়েছিল, টু মিট দেখা করতে, দ্য সালটান অর্থাৎ সুলতানের সাথে দেখা করতে তাকে অনুমতি দেওয়া হয়েছিল। সি সেড টু দ্য সালটান, তো সে বলল, সুলতানকে বলল, এটা তার মার কথা বলা হচ্ছে, যে সুলতানকে বলল কি, সালটানকে, মাই সান লাভস দ্য প্রিন্সেস, আমার পুত্র ভালোবাসে, লাভস কোন টেন্সে লেখা হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু এখানে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। মাই সান লাভস দ্য প্রিন্সেস, আমার পুত্র রাজকুমারীকে ভালোবাসে, অ্যান্ড ওয়ান্টস টু ম্যারি হার, এবং তাকে বিবাহ করতে চায়, ওয়ান্টস চাই কি করতে, টু ম্যারি হার, তাকে বিবাহ করতে। সো সুতরাং সেইং, আচ্ছা সো সেইং মানে এরকম বলে, সো সেইং এরকম বলে, শি প্রেজেন্টেড দ্য প্রাইসলেস অর্নামেন্টাল ফ্রুটস, তো সে প্রেজেন্ট করলো, উপস্থিত করলো, উপস্থাপন করলো, দ্য প্রাইসলেস অর্নামেন্টাল ফ্রুটস, প্রাইসলেস মানে অমূল্য, যার কোনো মূল্য দেওয়া যায় না, প্রাইসলেস, অর্নামেন্টাল ফ্রুটস অলঙ্কারিত ফল, টু দ্য সালটান, সুলতানের কাছে, এটা বলেই কিন্তু তার সম্মুখে প্রেজেন্ট করলো, উপস্থাপন করলো, প্রাইসলেস মূল্যহীন অর্নামেন্টাল ফ্রুটস অলঙ্কারিত সেই ফলগুলো, ঠিক আছে, সুলতানের সামনে উপস্থিত করলো। দ্য সালটান ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্য ফ্রুটস, তো সুলতান কিন্তু হ্যাপি হয়েছিল, খুশি হয়েছিল, টু সি দ্য ফ্রুটস, ফলগুলো দেখে খুবই খুশি হয়েছিল, ওকে। হি হ্যাড নেভার সিন, তিনি কিন্তু কখনোই দেখেননি, হ্যাড নেভার সিন পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, হি হ্যাড নেভার সিন, তিনি কখনোই দেখেননি, সাচ অর্নামেন্টাল ফ্রুটস, এরকম অলঙ্কারিত ফল, বিফোর আগে, মানে আগে কখনো তিনি কিন্তু এরকম অর্নামেন্টাল ফ্রুটস দেখেনি। হি থট,
তিনি ভাবলেন, থিঙ্ক এ সেকেন্ড পয়েন্ট, শিওরলি দ্য ওম্যান ইজ আ রিচ লেডি। শিওরলি নিশ্চিত রূপে এই মহিলাটি হচ্ছে একজন ধনী মহিলা, নিশ্চিতভাবে, ঠিক আছে, রিচ লেডি, ধনী মহিলা। হি দেন কনসাল্টেড উইথ হিজ মিনিস্টার। তারপরে সে কনসাল্ট করলো, আলোচনা করলো, পরামর্শ নিল উইথ হিজ মিনিস্টার, তার মিনিস্টারে, তার মন্ত্রীর। দ্য মিনিস্টার সেড, তো মিনিস্টার কিন্তু বলল টু দ্য সুলতান, সুলতানকে মিনিস্টার কি বলছে দেখো, ইউ আস্ক দ্য ওম্যান, আপনি মহিলাটিকে বলুন, এখানে আস্ক অর্থ কাউকে কিছু করতে বলা, তো আপনি মহিলাটিকে বলুন টু ওয়েট, অপেক্ষা করতে বলুন, আপনি মহিলাটিকে অপেক্ষা করতে বলুন ফর 3 months, 3 মাস, আপনি মহিলাকে 3 মাস অপেক্ষা করতে বলুন। দ্য মিনিস্টার সেড দিস পারপাসলি, তো মিনিস্টার কিন্তু এটা বললো, এই কথাটা পারপাসলি মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে তার একটা উদ্দেশ্য লুকিয়ে ছিল এর মধ্যেই বলার কথা, এই 3 মাসের ওয়েট করার বিষয়টা, টু দ্য সুলতান, তো সুলতানকে এই কথা বলার পিছনে তার একটা উদ্দেশ্য ছিল। বিকজ, কেননা হি ওয়ান্টেড হিজ সান, ওন সান টু ম্যারি দ্য প্রিন্সেস, কেননা তিনি চেয়েছিলেন তার নিজের পুত্রকে প্রিন্সেস বা রাজকুমারীর সাথে বিবাহ দিতে। ওকে, তিনি চেয়েছিলেন তার পুত্রকে বিবাহ দিতে প্রিন্সেসের সাথে, রাজকুমারের সাথে। দ্য সুলতান অ্যাগ্রিড টু দ্য মিনিস্টার্স সাজেশন, তো সুলতান কিন্তু রাজি হয়েছিল, সম্মত হয়েছিল মন্ত্রীর এই সাজেশনে, ঠিক আছে, এই পরামর্শে। হি সেড টু দ্য ওম্যান, তো তিনি মহিলাটিকে বললেন, কি বললেন দেখো, কি বললেন, আই হ্যাভ আস্কড টু প্রিপেয়ার স্পেশাল ফার্নিচার ফর দ্য প্রিন্সেস, আমি প্রিপেয়ার করতে বলেছি, আস্ক এখানে বলা অর্থে ইউজ করা হয়েছে, কাউকে কিছু করতে বলা, তো আমি প্রিপেয়ার করতে বলেছি, প্রস্তুত করতে বলেছি, কি প্রস্তুত করতে বলেছি, স্পেশাল ফার্নিচার, বিশেষ আসবাবপত্র রাজকুমারীর জন্য। এখানে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, কোনটেন্স আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়োর সান, আপনার পুত্র, হ্যাজ টু ওয়েট, আপনার পুত্রকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, ফর অ্যাটলিস্ট 3 months, অ্যাটলিস্ট মানে অন্তত 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাস ধরে অপেক্ষা করতে হবে আপনার পুত্রকে। ওকে, হ্যাজ টু ওয়েট, তো প্রেজেন্টের বাধ্যবাধকতা বোঝানোর জন্য কিন্তু হ্যাজ টু ইউজ করা হয়েছে। দেখো এটা কিন্তু এই ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে ডাইরেক্ট স্পিচে আছে বলে কিন্তু যেমনটা বলেছে তেমনটা ইউজ হয়েছে, মানে এটা যদিও পাস্টের ঘটনা বর্ণনা করা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট স্পিচে আছে সেই জন্য প্রেজেন্টের মতোই করে কিন্তু লিখতে হবে। ওকে, আলাদিনস মাদার সেড, তো আলাদিনের মা বলল, ওকে সুলতান, ঠিক আছে সুলতান, অ্যাজ ইউ সে, আপনি যেমনটা বলেন, অ্যাজ ইউ সে মানে যেমনটা আপনি বলেন। আলাদিন কুড নট কম্প্রিহেন্ড হোয়াই দ্য সুলতান হ্যাড আস্কড হিম টু ওয়েট ফর 3 months, আলাদিন কিন্তু বুঝতে পারেনি, কম্প্রিহেন্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড, তো আলাদিন কিন্তু বুঝতে পারেননি হোয়াই দ্য সুলতান, কেন সুলতান, হ্যাড আস্কড হিম, তাকে বলেছেন টু ওয়েট, অপেক্ষা করতে, ফর 3 months, 3 মাস ধরে, কেন 3 মাস ধরে তাকে অপেক্ষা করতে বলেছে এটা কিন্তু আলাদিন বুঝতে পারেননি। বাট কিন্তু ইভেন বিফোর দ্য কমপ্লিশন অফ দিস পিরিয়ড, তো এই পিরিয়ড, এই যে সময়, এই সময়ের সমাপ্তির বা শেষ হবার পূর্বেও, দ্য সুলতান ম্যারিড অফ মানে বিবাহ দিয়ে দেওয়া, তো সুলতান কিন্তু বিবাহ দিয়ে দিল দ্য প্রিন্সেসকে, কার সাথে, টু দ্য মিনিস্টার সান, মিনিস্টার বা মন্ত্রীর সেই পুত্রের সাথে কিন্তু বিবাহ দিয়ে দিল সেই 3 মাস কমপ্লিট হওয়ার পূর্বেই। ওকে, কমপ্লিশন মানে কি, সমাপ্তি হওয়া, সম্পূর্ণ হওয়া, ঠিক আছে। আলাদিন ওয়াজ স্যাডেন টু হিয়ার অ্যাবাউট দ্য প্রিন্সেস ম্যারেজ, মানে হচ্ছে বিবাহ, তা আলাদিন একেবারে স্যাডেন্ড হয়ে গিয়েছিল, তো এটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। আলাদিন ওয়াজ স্যাডেন্ড, আলাদিন দুঃখ পেয়েছিল, টু হিয়ার, ওকে, শুনে, কি শুনে, অ্যাবাউট দ্য প্রিন্সেস ম্যারেজ, তো রাজকুমারীর বিবাহ শুনে অত্যন্ত দুঃখিত হয়েছিল। হি আস্কড দ্য জিনি অফ দ্য ল্যাম্প, তো সেই ল্যাম্পের জিনকে সে বলেছিল, এখানে আস্কড তো বলা অর্থে ইউজ করা হয়েছে, জিনিকে, তো কোন জিনি বা জিনকে, ল্যাম্পের জিনকে, প্রদীপের জিনকে বলেছিল, নাও এখন, অনলি ইউ ক্যান হেল্প মি, এখন কেবল তুমি আমাকে সাহায্য করতে পারো, অনলি ইউ ক্যান হেল্প মি, কেবল তুমি আমাকে সাহায্য করতে পারো এখন। দ্য সুলতান হ্যাজ ব্রোকেন, তো সুলতান কিন্তু
ভেঙে দিয়েছে, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। সুলতান ভেঙে দিয়েছে হিজ প্রমিস, তার প্রতিজ্ঞা। সুলতান তার প্রমিস, প্রতিজ্ঞা ভেঙে দিয়েছে। অ্যান্ড এবং ম্যারিড অফ হিজ ডটার টু দ্য মিনিস্টার সান, এবং বিবাহ দিয়েছে তার কন্যাকে মিনিস্টারের পুত্রের সাথে। দ্য জিনি থট অফ ডুইং সামথিং, তো জিনি বা জিন ভাবলো, কিসের কথা ভাবলো? অফ ডুইং সামথিং, কিছু করার কথা ভাবলো। ওকে, থিঙ্কের পরে দেখো অফ প্রিপোজিশনে এসছে কোনো কিছু ব্যাপারে ভাবার জন্য। অ্যাট নাইট, রাত্রেবেলা। হোয়েন দ্য প্রিন্সেস অ্যান্ড হার হাজব্যান্ড ওয়ার, যখন প্রিন্সেস রাজকুমারী এবং তার হাজব্যান্ড তার স্বামী ওয়ার, যখন তারা কি করছিল? অ্যাসলিপ, তারা দুজনে এখন ঘুমান্ত অবস্থায় ছিল। অ্যাসলিপ এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল, দ্য জিনি ফ্লু দেম অ্যালং উইথ দেয়ার বেড, তো জিনি কিন্তু উড়িয়ে নিয়ে গেল, ফ্লাইয়ের সেকেন্ড ফর্ম ফ্লু দেম, তাদেরকে উড়িয়ে নিয়ে গেল অ্যালং উইথ দেয়ার বেড, তাদের বেড সবে, তাদের বিছানা সহ কিন্তু উড়িয়ে নিয়ে গেছিল। অ্যালং উইথ মানে ওইগুলো সহ। ওকে, টু হিজ মাস্টার আলাদিন, তার মাস্টার তার মালিক আলাদিনের কাছে উড়িয়ে নিয়ে গিয়েছিল বেড সমেত তাদের উভয়কেই। দ্য জিনি কেপ্ট দ্য প্রিন্সেস ইনসাইড আলাদিনস হাউস, তো জিনি কী করলো? রেখে দিল, কিপের সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ্ট, রেখে দিল প্রিন্সেসকে অর্থাৎ রাজকুমারীকে ইনসাইড আলাদিনস হাউস, আলাদিনের বাড়ির ভিতরে রেখে দিল। অ্যান্ড হার হাজব্যান্ড ইন দ্য ওপেন, এবং তার স্বামীকে রেখে দিল ওপেনে। ওপেনে বলতে একেবারে খোলা আকাশে রেখে দিল, কোনো ঘরের মধ্যে রাখলো না, বাইরে রেখে দিল। ইন দ্য বিটার কোল, একেবারে অত্যন্ত ঠান্ডায়, কড়া ঠান্ডায় রেখে দিল, বিটার ঠান্ডায় রেখে দিল, তিক্ত ঠান্ডায়। বিফোর ডন, অর্থাৎ ভোরের বেলার পূর্বে, ডন মানে ভোরবেলা, ভোরবেলার পূর্বে। দে ওয়ার টেকেন ব্যাক টু দ্য প্যালেস, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। দে ওয়ার টেকেন ব্যাক, টেক ব্যাক মানে ফেরত নিয়ে যাওয়া, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? প্যালেস বা প্রাসাদে, আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ভোরের বেলার আগে। বোথ দ্য প্রিন্সেস অ্যান্ড হার হাজব্যান্ড, তো উভয়ই প্রিন্সেস রাজকুমারী এবং তার স্বামী থট ভেবেছিল, থিঙ্কের সেকেন্ড ফর্ম, দ্যাট দে হ্যাড আ ব্যাড ড্রিম, যে তাদের একটা খারাপ স্বপ্ন ছিল, বা এটা তারা খারাপ স্বপ্ন দেখেছিল। ঠিক আছে, হ্যাভ আ ড্রিম মানে স্বপ্ন দেখা বলতে পারি। তো দে হ্যাড আ ব্যাড ড্রিম মানে তারা খারাপ স্বপ্ন দেখেছিল, তারা উভয়ই ভাবলো যে আমরা হয়তো খারাপ স্বপ্ন দেখেছি। ঠিক আছে, দিস কন্টিনিউড ফর আ ফিউ ডেজ, তো এটা কিন্তু চলতে থাকলো, কন্টিনিউ চলতে থাকলো, ফর আ ফিউ ডেজ মানে কয়েকদিন ধরে এরকম কিন্তু চলতে থাকলো। বিং অ্যাফ্রেড দ্য প্রিন্সেস হাজব্যান্ড ওয়েন্ট টু হিজ ফাদার ইন ল, তো বিং অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেয়ে, দ্য প্রিন্সেস হাজব্যান্ড অর্থাৎ রাজকুমারীর স্বামী, ওয়েন্ট টু হিজ ফাদার ইন ল, ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর, তো শ্বশুরের কাছে গেল হাজব্যান্ড। ঠিক আছে, দ্য সালতান, তো শ্বশুর কে ছিল? দ্য সালতান, সুলতান। ওকে, অ্যান্ড সেড, এবং বলল, কি বলল? প্লিজ ফ্রি মি, দয়া করে আমাকে মুক্তি দিন, অফ দিস ম্যারেজ, এই বিবাহ থেকে, এই বিবাহ থেকে দয়া করে আমাকে মুক্তি দিন। স্ট্রেঞ্জ থিংস হ্যাভ বিন হ্যাপেনিং, বলছে যে স্ট্রেঞ্জ থিংস মানে হচ্ছে অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস কিন্তু ঘটছে বা ঘটে আসছে। হ্যাভ বিন হ্যাপেনিং, হ্যাভ বিন হ্যাপেনিং ঘটে আসছে, তো এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? একটা লম্বা সময় ধরে কোনো কিছু চলতে থাকলে, ঠিক আছে, পাস্টের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে এখনও চলছে এরকম বোঝাতে কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। যে অদ্ভুত ঘটনা ঘটে আসছে উইথ মি, আমার সাথে, সিন্স আই গট ম্যারিড, বলছে যখন থেকে আমি বিবাহ করেছি। সিন্স আই গট ম্যারিড, গেট ম্যারিড মানে হচ্ছে বিবাহ করা, যখন থেকে আমি বিবাহ করেছি তখন থেকেই কিন্তু অদ্ভুত জিনিস আমার সাথে ঘটে আসছে। ঠিক আছে, হ্যাপেন মানে ঘটা। দ্য সালতান অ্যাগ্রি, তো সুলতান কিন্তু অ্যাগ্রি করলো, রাজি হলো। ঠিক আছে, তাকে কিন্তু মুক্তি দেবে এবারে বিবাহ থেকে। তো আজকে এই পর্যন্ত থাক ফ্রেন্ডস, পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে পড়ব পরবর্তী ক্লাসে। তো এই পর্যন্ত স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো পরবর্তীতে অন্য ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ লার্নিং।